হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসো দিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডায় ঘুম থেকে, যেহেতু মেয়ের স্কুলও ছুটি ছিল, তাড়াহুড়ো ছিল না বলে আরও দেরি হয়ে গেছিলো। তো এখন প্রায় 9টা বেজে গেছে। তো এদিকে সকালে কাজ টাজ সব হয়ে গেছে, সেগুলো হয়তো তোমাদের সাথে দেখানো হয়নি। এদিকে তরকার ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে চাটা গরম করে নিলাম আমি। তো চাটা খেয়ে নিয়ে তারপরে রুটি তরকারি করবো। মেয়ের তো স্কুল নেই, কিন্তু ওর বাবার কাজ আছে, তো তাড়াহুড়ো আছে, 10টার মধ্যে করতে হবে, 10টা সাড়ে 10টার মধ্যে। তো দেখো এদিকে চাটা খেয়ে রুটি তরকারিও করা হয়ে গেছে, এদিকে রুটি করে নিয়েছি। আর এদিকে দেখো তরকারি ডালটাও করে নিয়েছি, পাঁচমিশালি ডাল দিয়ে, বেশ ভালো লাগে খেতে এটা। তো এখন এখানে মেয়ের খাবারটাও বেড়ে নিয়েছি, মেয়েকে দেবো। এদিকে ওর বাবাকে দিয়ে দিয়েছি খেতে, বাবা খেয়ে কাজেও চলে গেছে। তো মেয়েকে দিয়ে দিলাম, আমি পরে খাবো। তো ওইদিকে মেয়েকে খেতে দিয়ে এখানে সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি, যা যা রান্না করবো। ওখানে ডাঁটার তরকারি করব সব রকম সবজি দিয়ে। আর এখানে সোয়াবিনের আলু কেটে নিয়েছি, আজকে অনেক দিন পর একটু সোয়াবিন খেতে ইচ্ছা করলো, তাই সোয়াবিন করবো আজকে। তো দেখো সব সবজি কেটে রেখে এখন খাবারটা খেয়ে নেব। বেলাও হয়ে গেছে, প্রায় 11:30 মতন বাজে। খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। তো চলো খেয়ে নিই আমি। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাবো। তার আগে তরকারি আছে কড়াইতে, ওটা ঢেলে নেবো একটা বাটিতে। তারপরে আগে ডাল সিদ্ধটা বসিয়ে দেবো, মুসুর ডাল করবো। আর এদিকে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখন বৃষ্টি হচ্ছে বাইরে, তোমরা আওয়াজ শুনতে পারবে। ভালো জোরেই বৃষ্টি নেমে গেছে আবার। কলের জল তো আমার কোনো ট্যাঙ্কির জল না, আগের দিনও বলেছি। এটা আমার ডাইরেক্ট কল, এখান থেকে আমি খাওয়ার জলও নিই, রান্নার জলও এখান থেকেই নিই। আর আমাদের কলে সবসময় জল থাকে, একটু মাঝে একটু বেলার দিকে একটু আসতে হয়ে যায়, কিন্তু সবসময় আমার জল থাকে, কোনো অসুবিধা হয় না জলে।
তো এদিকে ডাটা বসিয়ে দিয়েছি, বড়ি দিয়ে করব ডাটার তরকারি। আর এদিকে দেখো ডাল আমার হয়ে গেছে করা, আর এখানে ভাতও ফুটে গেছে দেখো। তো রান্না প্রায় হয়ে এসছে, শুধু সোয়াবিনটা করলেই হয়ে যায়, ডাটার তরকারিটা করে। তো এদিকে ডাটার তরকারিটা বসিয়ে দিয়ে এখানে সবজি কেটেছিলাম আর কিছু প্যাকেট ছিল, এগুলো গুছিয়ে নিই। গুছিয়ে এগুলো বাইরে ডাস্টবিনের বালতি আছে, ওর মধ্যে ফেলে দেবো, পরে বাইরে ফেলে দিয়ে আসবো। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে এখানে কিছু জামা কাপড় ছিল ভেজানো, সেগুলোই কেচে দিয়েছিলাম। তো ওগুলো মেলে দিচ্ছি, কারণ সকালে ভিজিয়েছিলাম বলে সঙ্গে সঙ্গে আর কাচিনি, একটু বেলার দিকেই কাচলাম। আর যেমন মেঘলা মেঘলাও করছে আকাশটা, আবার থেকে থেকে রোদও উঠছে, জানি না কখন বৃষ্টি নামবে। তো দেখো এদিকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বাসন টাসনগুলো মাজবো। তার আগে তোমাদের দেখিয়ে নিই কী কী রান্না করেছি। তো ওখানে ভাত রয়েছে, আর করেছি এখানে অল্প করে একটু আলু ভাজা করেছি, দুজনের মতন, মেয়ে খাবে আর ওর কাকা খাবে। আর এদিকে রয়েছে যে ডাটা দিয়ে বড়ি দিয়ে পাঁচমিশালি সবজি করেছি, এটা নিরামিষ করে করেছি, আর কোনো মশলা দিইনি, শুধু পাঁচফোড়ন দিয়ে করেছি। আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে। আর এখানে এই যে সোয়াবিন করেছি, খুব একটা ঝোল করিনি, মাখা মাখা করে করেছি, একটু মেথি পাতার গুঁড়ো দিয়েছি, বেশ ভালো লাগে খেতে। তা দেখো রান্নাবান্নাও তো হয়ে গেছে দেখালাম, আর এখানে বাসনও মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিও। তো দেখো সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে বাসনগুলোও গুছিয়ে নিয়েছি। তো এবারে যাব ঘরটা মুছবো, তাহলে হয়ে যায় সব কাজ আমার। আর এখানে টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, মোছা হয়নি, মুছবো। তো বন্ধুরা ঘরটার মুছে চলে এসেছি, মেয়েকে স্নান করানো হয়ে গেছে। এখন আগে মেয়ে বললো খাইয়ে দিতে, তো ওকে খাইয়ে দিয়ে নিয়ে তারপর আমি যাব স্নানে। তো চলো মেয়েকে খাইয়ে নিই। তো এদিকে শাশুড়িমাও চান করে এসে গেছিলো, শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি, আমারও চান টান হয়ে গেছে। তোর বাবা স্নান করতে গেছে বলে আমি বসেছিলাম, আসলে একসঙ্গেই খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। তোকে দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি, এখন এটা 7টা সাড়ে 7টার মতন বাজে। তো মেয়ে তো পড়তে গেছে, আসেনি বাড়িতে, আজকে দেরি হবে একটু, তাই আমি রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি। আর এদিকে জামা কাপড় ছিল যেগুলো, সেগুলো ভাঁজ করে নিয়েছি। তখন মেয়ে আসবে, কখন দেখি দেরি হবে মনে হচ্ছে আজকে। তো বন্ধুরা দেখলে রান্নাঘরের কাজ সব মিটিয়ে নিলাম, বাসন টাসন যা ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর ওদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। তো মেয়ে এখনও বাড়ি আসেনি বলে ভাবলাম বসে না থাকে কাজগুলো করে নিই। ওর বাবা কাজে গেছে, আস্তে আস্তে একটু লেট হবে আজকে, 8:30 বেজে যাবে। ও আমার কাছ থেকে আস্তে আস্তে তারপরে এসে মেয়েকে আনতে যাবে, 8:30 15টা প্রায় মেয়ের আস্তে আস্তে বেজে যাবে। তো কাজগুলো করে নিয়েছি। আর এই সন্ধ্যাবেলাটা আর একা একা ভালো লাগে না, মেয়ে পড়তে গেলে যতক্ষণ না আসে ততক্ষণ পুরো বোরিং লাগে একদম, ফোন দেখে কতক্ষণ সময় কাটানো যায়। মেয়ে ঘরে থাকলে ওকে পড়তে বসানো, তো পড়াতে বসলে আমার সন্ধ্যাটা কেটে যায়, তাই দুদিন একটু লেট হয় ওর আসতে।
বুধবার আর শুক্রবারটা ওর বাবা যেহেতু কাজ থাকে বিকালবেলাটা দূরে কাজে যায়, তা আসতে দেরি হয় বলে তাই ওকেও আনতে যেতে দেরি হয়। তো এখনও দেরি আছে, তো মেয়ে আসলে আবার পরে আসছি। তো এখন রাখছি। তো মেয়ে বাড়ি এসেছিলো প্রায় 9টা বেজে গেছিলো আস্তে আস্তে, এসে আর পড়তে বসেনি। তো একটু পরে ও বললো খিদে পেয়েছে, তাকে ওকে খাবারটা দিয়ে দিচ্ছিলাম। তো সকালে তরকা করেছিলাম, ওটা দিয়ে খাবে বললো। তো মেয়েকে তরকাটা গরম করে ওকে একটু রুটি দিয়ে খেতে দিয়ে দিলাম। তো খাক, আর আমি এদিকে কিছু কাজ আছে আর সেগুলো গুছিয়ে নিই। এদিকে রান্নাঘরে সব যার তরকারি টরকারি ছিল সেগুলো সব গুছিয়ে টেবিলে রেখে দেবো এখন, দিয়ে রান্নাঘরের জায়গাটা আর একটু মুছে নেবো। তো চলো এগুলো করে নিই। তো বন্ধুরা দেখলে ওখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর রান্নাঘরের যা ছিল সব টেবিলের উপর এনে রেখে দিয়েছি। এখন আর কোনো কাজ টাজ কিছু নেই, এখন ঘরে বিছানাটা করব। এদিকে মেয়ে খাওয়া হলে, এখন বেশি রাত হয়নি, 9:30 বাজে। তো সকালে স্কুল আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।